আপনাদের দুনিয়াটা হলো মাত্র 24,000 মাইল। আমাদের এই দুনিয়ার গ্রুপটা, ফুটবলটা, এটা মাত্র 24,000 মাইল। পার ঘন্টায় 1000 মাইল অতিক্রম করে 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ হয়। এই জন্য দিন রাত্র 24 ঘন্টায়। যদি 25,000 মাইল হতো তাহলে আমাদের দিন রাত 25 ঘন্টায় হতো। মাত্র 24,000 মাইল, এটার 10 গুণ হইল 2,40,000 মাইল। সবচেয়ে ছোট বাড়ি, সবচেয়ে ছোট বাড়ি দিবে এটা। জান্নাতের মাটি তো এই দুনিয়ার মতো পচা মাটি না। বেশি বৃষ্টি হলে গাজীপুরের মাটির থেকেও দুর্গন্ধ বাহির হয়, না হয় না? বেশি কাদা হইলে দুর্গন্ধ হয় না? জান্নাতের মাটি তো হবে মুস্কার জাফরানে। মাটিটা যদি পচা হয় তো ইটগুলোও তো পচা। এই মাটির থেকেই তো ইট তৈরি হয়, ঠিক না? জান্নাতের বিল্ডিং তো ইট দিয়ে হবে না, একটা সোনার, একটা রূপার, একটা জবরজুত, একটা জমরুত, একটা ইয়াকুত, একটা মারজান, একটা হীরা, একটা মুক্তা। এইভাবে সেটিং হবে। দুনিয়ার সিমেন্ট দিয়ে তো আল্লাহ জোড়া লাগাবে না, আল্লাহ তো মুস্ক দিয়া জোড়া লাগাবে। দুনিয়ার মতো 13 ফিটের তালা হবে না, এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। বলবেন এত বড় সিঁড়ি চড়ব কি করে? সিঁড়ি তো থাকবে না, সুপার এক্সেলেটর লাগানো থাকবে, লিফট লাগানো থাকবে। আপনি বলবেন আল্লাহ লিফট পাইল কোত্থেকে, ঠিক না? তো আপনি লিফটের প্রযুক্তি কোত্থেকে পাইলেন? কোত্থেকে পাইছেন? আরে বলেন না। এইখানে যদি আল্লাহ মেধা না রাখতেন আপনি কোত্থেকে পাইতেন? এইখানে কে রাখছে? আল্লাহ যদি রাখতে পারে আর আপনাকে লিফটের সুবিধা দিতে পারে, আল্লাহ বুঝি ওইখানে রাখে না। আমরা যে বলি প্রযুক্তি প্রযুক্তি প্রযুক্তি, আপনি কোত্থেকে পেয়েছেন? ওইখান থেকে তো পেয়েছেন প্রযুক্তি। এই প্রযুক্তি মেধা যদি আপনাকে না দিতেন তো আপনি প্রযুক্তি কোত্থেকে বাড়ি করতেন? বলে কি পারতেন বাড়ি করতে? প্রযুক্তির মেধাকে দিছে। না এটা কোনো উন্নত দেশে চাষ হয়েছে? তো এখানে সুপার লিফট লাগানো আছে, যেটা বটন দিয়া চলবে না, মন দিয়া চলবে, মন দিয়া। ওটা টাচ না, ওটা মন দিয়া চলবে, মন দিয়া। যত তলায় যেতে চাবেন অত তলায় চলে যাবে। দুনিয়ার বাড়ি তো ছোট ছোট, জান্নাতের বাড়ি ছোট না। সবচেয়ে ছোট বাড়ি হইল 2,40,000 মাইল। কত? 2,40,000। এখান থেকে টেকনাফ পর্যন্ত হইব, ঠিক না? কি আর একটু বেশি হইব না? আর কতটুকু বেশি হইব, ঠিক না? নাইলে টেকনাফের থেকে একটু সামনে হইব। আপনাদের দুনিয়াটা হলো মাত্র 24,000 মাইল। আমাদের এই দুনিয়ার গ্রুপটা, ফুটবলটা, এটা মাত্র 24,000 মাইল। পার ঘন্টায় 1000 মাইল অতিক্রম করে 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ হয়। এই জন্য দিন রাত্র 24 ঘন্টায়। যদি 25,000 মাইল হতো তাহলে আমাদের দিন রাত 25 ঘন্টায় হতো। মাত্র 24,000 মাইল।
এটার 10 গুণ হইল 2,40,000 মাইল। সবচেয়ে ছোট বাড়ি, সবচেয়ে ছোট বাড়ি দিবে এটা। দুনিয়ার ফার্নিচার কি দিয়া? হ্যাঁ, কাঠ নাইলে লোহা লক্কর। লক্কর বোঝেন? মনে হয় বোঝেন না, ঠিক না? আরে লোহা লক্কর বোঝেন না কি? আপনি কইবেন এসেন্স পাইপ, স্টিল। স্টিল কি? এটা তো লোহারই দাঁত। তো দুনিয়ার ফার্নিচার হলো কাঠ আর লোহা লক্কর। কেননা দুনিয়ায় এটাই পাওয়া যায়। সমস্ত গাছ কাঠের, জান্নাতের গাছ হবে সোনার, ফার্নিচার হবে সব সোনার উপর। কেন ওইখানে লোহা লক্কর পাওয়া যায় না, কাঠ পাওয়া যায় না। যেটা পাওয়া যায় ওটা দিয়ে হবে। বুঝাইতে পারলাম? দুনিয়ায় ফল ধরে কাঠের গাছে, জান্নাতে ফল ধরবে সোনার গাছে। 10 টাকা কেজি হইল এখন কাঠের, যদি 400 টাকা মন ধরি। কত? এখন তো গ্যাসে পাক করেন, লাকড়ি চাকরি কিনেন না, এই জন্য দাম জানেন না আর কি, ঠিক না? আসলে গ্রাম দেশে 10 টাকা কেজি। কত? সোনার কেজি কত? 10 টাকা কেজি দামের কাঠের চোষা খায়া আঙ্গুল চুষতে থাকেন আর বলতে থাকেন আহ কি মজা, ঠিক না? 1 কোটি টাকা কেজির সোনার গাছে যখন আম হবে, ওইটা খায়া কয়বার আঙ্গুল চুষবেন একটু ভাবেন। এখন তো চোষা খান, ওটা 10 টাকা কেজি কাঠের চোষা খায়া আঙ্গুল চুষতে থাকেন, হাড়ি বাঙ্গা খায়া চুষতে থাকেন, ঠিক না? ল্যাংড়া খায়া চুষতে থাকেন, ঠিক না? আমরুপালি খায়া চুষতে থাকেন, ঠিক না? কেজি কত? 10 টাকা কেজির কাঠের আম। আর যখন 1 কোটি টাকা কেজির সোনার গাছের আম হবে, তো ওটার মজা কেমন হবে একটু ভাবেন না? যুবকদেরকে বলতেছি আর কি, লতার ফুল নিয়ে যদি 14 তারিখে এত কারাকারি হয়, তো সোনার লতার ফুল নিয়ে কিরম কারাকারি হবে একটু ভাবুক না। ওই জান্নাত দিয়ে আল্লাহ কিনবে, যেখানে 70 বার কাপড় চেঞ্জ করবে। আপনি বলবেন কে দেখছে? আমি বলতেছি চোখে দেখা, বলতেছি আপনাকে চোখে দেখা। ই দেখা বিশ্বাস হয় না? হয় না? মনে হয় না, ঠিক না? না, হয় না। আমাদের নবীজি চোখে দেখা হিসাব। আপনি কেমন উম্মত হয় না, কেমন সন্তান আপনি? মা বাবা সবাই দেখা পছন্দ করলো। আপনি যদি আসলেই সন্তান হন, মা বাবা যখন বলবে আমাদের চয়েস, আমাদের কাছে ওকে, তোমার ইচ্ছা, দেখতেও পারো নাও দেখতে পারো। তো সুসন্তান হইলে কি বলে? তোমরা দেখছো আমার দেখা হয়ে গেছে, তোমরা দেখছো। তা আমাদের নবীজি দেখছে মানে আমাদের দেখা হয়ে গেছে না? হয় নাই? হয় নাই? তাহলে আপনি কেমন উম্মত হইলেন? কালকে আবার সুপারিশেরও আশা করেন, ঠিক না? সুপারিশ নাও করে জুতোও তো দেখাইতে পারে যে আমার এটাই তোমার বিশ্বাস হয় নাই, তো তুমি আমার এখানে কি করে পানি পান করতে আসছো? দেখো জুতা বাগো এখান থেকে, কে বাঁচাবে আপনাকে? সত্য এটা। হাউজে কাউসার থেকে যে বিতাড়িত হবে, ওর জন্য দোজখ অনিবার্য। কেউ বাঁচানোর ক্ষমতা রাখে না, কেউ বাঁচাবে।
যে হাউজে কাউসার থেকে বিতাড়িত হবে। আর হাউজে কাউসার যার পেটে যাবে ও কোনো না কোনো বাহানায় জান্নাতে যাবে 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 যাবে। সুবহানাল্লাহ। এই পেট দুযোগে যাবে না। বিদায় আপনি যখন নবীজি চোখে দেখা এসা বলছে, আপনি যখন এই কথা বলতে পারেন না উম্মত হইয়া যে আমিও দেখা আসছি। নবীজি দেখা মানি কাদের দেখা? বিশ্বাস মনে হয় না? চলেন আরেকটা প্রমাণ দিই। আল্লাহর রসুল এক ইহুদির থেকে করজ নিছিলেন, তো সময় মতো পরিশোধ করে দিছেন। ইহুদিরা আগের থেকেই দুষ্ট, আজকে না, ওরা সৃষ্টিগত ভাবেই কি দুষ্ট, দুষ্ট চরিত্রের লোক। তো একদিন ও তালাশ করতেছিল যে কোনো সুযোগ পাই কিনা। তো একদিন এক সাহাবীর সামনে দাঁড়ায়া ওই ইহুদি আয়েশা বলতেছে, আপনি যে আমার থেকে করজ নিলেন, সময় তো ছিল অতদিন আগে, এখন পর্যন্ত তো আপনি আমার করজটা শোধ করলেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, কেন তোমাকে না আমি শোধ করে দিলাম? তো ইহুদি বলতেছে, আপনার কাছে প্রমাণ কি, সাক্ষীকে যে আপনি পরিশোধ করছেন? কেননা যে সময় পরিশোধ করছিলেন ওই সময় আল্লাহর রসুল আর ওই ব্যক্তি ছাড়া কেউ ছিল না। কিন্তু এই আল্লাহর রসুলকে ফাঁদে ফালানোর জন্য একজন সাহাবীর সামনে বলতেছে যে আপনি তো আমার ঋণটা পরিশোধ করলেন না, তারিখ তো অনেক দিন আগে চলে গেল, আপনি নিজেকে নবী বলেন, এটা করা তো আপনার উচিত হয় না। আরো অনেক কথা বলছে। আল্লাহ রসুল বলতেছিলেন আমি এটা পরিশোধ করলাম। তো ইহুদি বলে, আপনার কাছে সাক্ষী কি, আপনি যে পরিশোধ করছেন প্রমাণ? যেই সাহাবী দাঁড়ায় ছিল সে বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ আমি সাক্ষী, আপনি পরিশোধ করছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি আর চান্স পায় না, চলে গেছে। আল্লাহ রসুল বলছে, তুমি তো ওই সময় ছিল না, তুমি সাক্ষী দিলে কি করে? তো সাহাবী বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি তো একটু আগে বললেন না যে আপনি পরিশোধ করে দিয়েছেন। এটা যদি আমি মনে প্রাণে বিশ্বাস না করতে পারি, সাক্ষী না দিতে পারি, তাহলে আপনি যে গায়েবের কথা আমাদেরকে বলেন, জান্নাত জাহান্নামের কথা বলেন, এটা আমরা বিশ্বাস করব কি করে? যদি এটাকে মনে প্রাণে বিশ্বাস না করতে পারি, তা আল্লাহ রসুল বলছে, শোনো, আল্লাহ তোমাকে সম্মানিত করতে চাইতেছেন। তুমি যতদিন বেঁচে থাকবে তোমার একজনের সাক্ষী দুইজনের সাক্ষী গ্রহণ করা হবে। তো যেটা আমি বুঝাইতে চাইতেছিলাম, লম্বা করতে চাইতেছিলাম, যে আল্লাহ আমাদেরকে কিনতে চান, কিন্তু কোয়ালিটি দেখা কিনে। শুধু মুসলমানের ঘরে জন্ম দেখা কিনবে না, শুধু নিজেকে মুসলমান দাবি করলে কিনবে না। জান্নাতের মাটি তো এই দুনিয়ার মতো পচা মাটি না। বেশি বৃষ্টি হলে গাজীপুরের মাটির থেকেও দুর্গন্ধ বাহির হয় না? বেশি কাদা হইলে দুর্গন্ধ হয় না? জান্নাতের মাটি তো হবে মুস্কার জাফরানে। মাটিটা যদি পচা হয় তো ইটগুলোও তো পচা। এই মাটির থেকেই তো ইট তৈরি হয়, ঠিক না? জান্নাতের বিল্ডিং তো ইট দিয়ে হবে না, একটা সোনার একটা রূপার, একটা জবরজুত একটা জমরজুত, একটা ইয়াকুত একটা মারজান, একটা হীরা একটা মুক্তা, এইভাবে সেটিং হবে।
দুনিয়ার সিমেন্ট দিয়ে তো আল্লাহ জোড়া লাগাবে না, আল্লাহ তো মুস্ক দিয়ে জোড়া লাগাবে। দুনিয়ার মতো 13 ফিটের তালা হবে না, এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। বলবেন এত বড় সিঁড়ি চড়ব কি করে? সিঁড়ি তো থাকবে না, সুপার অ্যাক্সিলেটর লাগানো থাকবে, লিফট লাগানো থাকবে। আপনি বলবেন আল্লাহ লিফট পাইল কোত্থেকে, ঠিক না? তো আপনি লিফটের প্রযুক্তি কোত্থেকে পাইলেন? কোত্থেকে পাইছেন? আরে বলেন না। এইখানে যদি আল্লাহ মেধা না রাখতেন আপনি কোত্থেকে পাইতেন? এইখানে কে রাখছে? আল্লাহ যদি রাখতে পারে আর আপনাকে লিফটের সুবিধা দিতে পারে, আল্লাহ বুঝি ওইখানে রাখে না। আমরা যে বলি প্রযুক্তি প্রযুক্তি প্রযুক্তি, আপনি কোত্থেকে পেয়েছেন? ওইখান থেকেই তো পেয়েছেন প্রযুক্তি। এই প্রযুক্তি মেধা যদি আপনাকে না দিতেন তো আপনি প্রযুক্তি কোত্থেকে বাড়ি করতেন বলেন? কি পারতেন বাড়ি করতে? প্রযুক্তির মেধাকে দিছে। না এটা কোনো উন্নত দেশে চাষ হয়েছে? তো ওইখানে সুপার লিফট লাগানো আছে, যেটা বটন দিয়া চলবে না, মন দিয়া চলবে, মন দিয়া। ওটা টাচ না, ওটা মন দিয়া চলবে, মন দিয়া। যত তলায় যেতে চাবেন অত তলায় চলে যাবে। দুনিয়ার বাড়ি তো ছোট ছোট, জান্নাতের বাড়ি ছোট না। সবচেয়ে ছোট বাড়ি হইল 2,40,000 মাইল। কত? এখান থেকে টেকনাফ পর্যন্ত হইব, ঠিক না? কি আর একটু বেশি বানাইলে? আর কতটুকু বেশি হইব, ঠিক না? নাইলে টেকনাফের থেকে একটু সামনে হইব। আপনাদের দুনিয়াটা হইল মাত্র 24,000 মাইল। আমাদের এই দুনিয়ার গ্রুপটা, ফুটবলটা, এটা মাত্র 24,000 মাইল। পার ঘন্টায় 1,000 মাইল অতিক্রম করে 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ হয়। এই জন্য 3 রাত্র 24 ঘন্টা। যদি 25,000 মাইল হইতো তাহলে আমাদের দিন রাত 25 ঘন্টায় হইতো। মাত্র 24,000 মাইল, এটার 10 গুণ হইল 2,40,000 মাইল। সবচেয়ে ছোট বাড়ি, সবচেয়ে ছোট বাড়ি দিবে এটা। দুনিয়ার ফার্নিচার কি দিয়া? কাঠ নাইলে লোহা লক্কর। লক্কর বোঝেন? মানে বোঝেন না, ঠিক না? আরে লোহা লক্কর বোঝেন না? কি আপনি কইবেন এসেন্স পাইপ, স্টিল। স্টিল কি? এটা তো লোহারই দাঁত। তো দুনিয়ার ফার্নিচার হলো কাঠ আর লোহা লক্কর। কেননা দুনিয়ায় এটাই পাওয়া যায়। সমস্ত গাছ কাঠের, জান্নাতের গাছ হবে সোনার, ফার্নিচার হবে সব সোনার উপর। কেন? ওইখানে লোহা লক্কর পাওয়া যায় না, কাঠ পাওয়া যায় না। যেটা পাওয়া যায় ওটা দিয়ে হবে। বুঝাইতে পারলাম? দুনিয়ায় ফল ধরে কাঠের গাছে, জান্নাতে ফল ধরবে সোনার গাছে। 10 টাকা কেজি হইল এখন কাঠের, যদি 400 টাকা মন ধরি। কত? এখন তো গ্যাসে পাক করেন, লাকড়ি সাকড়ি কিনেন না, এই জন্য দাম জানেন না আর কি, ঠিক না? আসলে গ্রাম দেশে 10 টাকা কেজি। কত? সোনার কেজি কত? 10 টাকা কেজি দামের কাঠের
চোষা খায়া আঙ্গুল চুষতে থাকেন আর বলতে থাকেন, আহ কি মজা, ঠিক না? 1 কোটি টাকা কেজির সোনার গাছে যখন আম হবে, ওইটা খায়া কয়বার আঙ্গুল চুষবেন একটু ভাবেন। সুবহানাল্লাহ। এখন তো চোষা খান, ওটা 10 টাকা কেজি কাঠের চুষা খায়া আঙ্গুল চুষতে থাকেন, হাড়ি বাংলা খায়া চুষতে থাকেন, ঠিক না? ল্যাংড়া খায়া চুষতে থাকেন, ঠিক না? আমরুপালি খায়া চুষতে থাকেন, ঠিক না? কেজি কত? 10 টাকা কেজির কাঠের আম। আর যখন 1 কোটি টাকা কেজির সোনার গাছের আম হবে, তো ওটার মজা কেমন হবে একটু ভাবেন না? যুবকদেরকে বলতেছি আর কি, লতার ফুল নিয়ে যদি 14 তারিখে এত কারাকারি হয়, তো সোনার লতার ফুল নিয়ে কিরম কারাকারি হবে একটু ভাবুক না। ওই জান্নাত দিয়ে আল্লাহ কিনবে, যেখানে 70 বার কাপড় চেঞ্জ করবে। আপনি বলবেন কে দেখছে? আমি বলতেছি চোখে দেখা, বলতেছি আপনাকে চোখে দেখা। কি দেখা? বিশ্বাস হয় না? হয় না? মনে হয় না, ঠিক না? না, হয় না। আমাদের নবীজি চোখে দেখা হিসাব। আপনি কেমন উম্মত হইলেন, কেমন সন্তান আপনি? মা বাবা সবাই দেখা পছন্দ করলো। আপনি যদি আসলেই সন্তান হন, মা বাবা যখন বলবে আমাদের চয়েস, আমাদের কাছে ওকে, তোমার ইচ্ছা, দেখতেও পারো নাও দেখতে পারো, তো সুসন্তান হইলে কি বলে? তোমরা দেখছো আমার দেখা হয়ে গেছে, তোমরা দেখছো। তা আমাদের নবীজি দেখছে মানে আমাদের দেখা হয়ে গেছে না? হয় নাই? হয় নাই? হইছে। তাহলে আপনি কেমন উম্মত হইলেন? কালকে আবার সুপারিশেরও আশা করেন, ঠিক না? সুপারিশ নাও করে জুতোও তো দেখাইতে পারে যে আমার এটাই তোমার বিশ্বাস হয় নাই, তো তুমি আমার এখানে কি করে পানি পান করতে আসছো? দেখো জুতা বাগো এখান থেকে, কে বাঁচাবে আপনাকে? সত্য এটা। হাউজে কাউসার থেকে যে বিতাড়িত হবে, ওর জন্য দোজখ অনিবার্য, কেউ বাঁচানোর ক্ষমতা রাখে না, কেউ বাঁচাবে। যে হাউজে কাউসার থেকে বিতাড়িত হবে, আর হাউজে কাউসার যার পেটে যাবে, ও কোনো না কোনো বাহানায় জান্নাতে যাবে 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 যাবে। আর এই পেট দোজখে যাবে না। বিদায় আপনি যখন নবীজি চোখে দেখা এসা বলছে, আপনি যখন এই কথা বলতে পারেন না, উম্মত হইয়া যে আমিও দেখা আসছি। নবীজি দেখা মানি কাদের দেখা? বিশ্বাস মনে হয় না? চলেন আরেকটা প্রমাণ দিই। আল্লাহর রসুল এক ইহুদির থেকে করজ নিছিলেন, তো সময় মতো পরিশোধ করে দিছেন। ইহুদিরা আগের থেকেই দুষ্ট, আজকে না, ওরা সৃষ্টিগতভাবেই কি দুষ্ট, দুষ্ট চরিত্রের লোক। তো একদিন ও তালাশ করতেছিল যে কোনো সুযোগ পাই কিনা। তো একদিন এক সাহাবীর সামনে দাঁড়ায় ওই ইহুদি আইসা বলতেছে, আপনি যে আমার থেকে করজ নিলেন, সময় তো ছিল অতদিন আগে, এখন পর্যন্ত তো আপনি আমার করজটা শোধ করলেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, কেন তোমাকে না আমি শোধ করে দিলাম? তো ইহুদি বলতেছে, আপনার কাছে প্রমাণ কি, সাক্ষীকে যে আপনি পরিশোধ করছেন?
কেননা যে সময় পরিশোধ করছিলেন ওই সময় আল্লাহ রসুল আর ওই ব্যক্তি ছাড়া কেউ ছিল না। কিন্তু এই আল্লাহ রসুলকে ফাঁদে ফেলানোর জন্য একজন সাহাবীর সামনে বলতেছে যে আপনি তো আমার ঋণটা পরিশোধ করলেন না, তারিখ তো অনেক দিন আগে চলে গেল, আপনি নিজেকে নবী বলেন, এটা করা তো আপনার উচিত হয় না। আরো অনেক কথা বলছে। আল্লাহ রসুল বলতেছিলেন আমি না পরিশোধ করলাম। তো ইহুদি বলে আপনার কাছে সাক্ষী কি, আপনি যে পরিশোধ করছেন প্রমাণ? যেই সাহাবী দাঁড়ায় ছিল সে বলতেছিল ইয়া রাসূলুল্লাহ আমি সাক্ষী, আপনি পরিশোধ করছেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি আর চান্স পায় না, চলে গেছে। আল্লাহ রসুল বলছে তুমি তো ওই সময় ছিলে না, তুমি সাক্ষী দিলে কি করে? তো সাহাবী বলতেছিল ইয়া রাসূলুল্লাহ আপনি তো একটু আগে বললেন না যে আপনি পরিশোধ করে দিয়েছেন। এটা যদি আমি মনে প্রাণে বিশ্বাস না করতে পারি, সাক্ষী না দিতে পারি, তাহলে আপনি যে গায়েবের কথা আমাদেরকে বলেন, জান্নাত জাহান্নামের কথা বলেন, এটা আমরা বিশ্বাস করব কি করে? যদি এটাকে মনে প্রাণে বিশ্বাস না করতে পারি, তা আল্লাহ রসুল বলছে শোনো, আল্লাহ তোমাকে সম্মানিত করতে চাইতেছেন। তুমি যতদিন বেঁচে থাকবে তোমার একজনের সাক্ষী দুইজনের সাক্ষী গ্রহণ করা হবে। তো যেটা আমি বুঝাইতে চাইতেছিলাম, লম্বা করতে চাইতেছিলাম, যে আল্লাহ আমাদেরকে কিনতে চান, কিন্তু কোয়ালিটি দেখে কিনবে। শুধু মুসলমানের ঘরে জন্ম দেখে কিনবে না, শুধু নিজেকে মুসলমান দাবি করলে কিনবে না।